অমৃত কুম্ভের সন্ধানে। দর্শক বন্ধুরা, আজকের আলোচনার বিষয় এটাই। আমরা যারা এই বছর 2025 সালের মহাকুম্ভে প্রয়াগে যেতে চাইছি বা প্রয়াগে যাচ্ছি, তারা এই অমৃত কুম্ভের সন্ধানে অর্থাৎ কুম্ভ মেলায় শাহী স্নান বা কুম্ভ মেলার দিনগুলোতে স্নান করে আসার সময় বা স্নান করার সময় কি কি নিয়ম মনে রাখতে হবে, কি কি নিয়ম পালন করতে হবে, যার ফলে আমরা সত্যি অমৃতের সন্ধান আমাদের জীবনে লাভ করতে পারবো। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যা সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, প্রথমেই কুম্ভ মেলায় আপনারা যারা যাচ্ছেন তারা স্নান করার আগে কিছু জিনিস অবশ্যই মেনটেন করুন। কি কি জিনিস আমাদের স্নান করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেইভাবে স্নানের দিন আমরা স্নান করব, যাতে সম্পূর্ণ যে কুম্ভের যে স্নানের যে মাহাত্ম্য সেটা আমরা অনুভব করতে পারি, আমাদের জীবনে গ্রহণ করতে পারি। কি করতে হবে বন্ধুরা? প্রথম অবশ্যই প্রয়াগরাজে পদার্পণ করার পর আপনারা আর আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না, সম্পূর্ণরূপে নিরামিষ আহারের মধ্যে চলে যান। কোনো আমিষ জাতীয় তামসিক খাবার কিন্তু আর গ্রহণ করবেন না ওই প্রয়াগরাজে থাকার সময়। দর্শক বন্ধুরা, এরপরে কি করবেন? যেদিন আপনাদের স্নান, যেদিন স্নান করতে চাইছেন সেই বিশেষ দিনে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এবং ওই দিন কিন্তু আপনারা অনেকেই ভুল করেন যে গঙ্গা মায়ের কাছে যখন স্নানে যাচ্ছেন তখন অনেকে সাবান, শ্যাম্পু, তেল ব্যবহার করেন। এটা কিন্তু একদম করবেন না। অর্থাৎ গঙ্গা ঘাটে গিয়ে স্নান করার সময় কিন্তু এই বিশেষ স্নানের দিন কিন্তু আপনার কখনোই তেল, সাবান, শ্যাম্পু এই জাতীয় জিনিসগুলো সেদিনকে কিন্তু ব্যবহার করবেন না। আর স্নান করে উঠেও কিন্তু আবার স্নান করবেন না, অর্থাৎ শুধুমাত্র ওই গঙ্গাতেই সেদিনকে স্নান করবেন, আর উঠে আবার অনেকে পরিষ্কার হওয়ার জন্য স্নান করবেন না। দ্বিতীয় যে জিনিসটা করবেন না সেটা হচ্ছে গা মোছা। যদি সম্ভব হয় নিচের বসন পরিষ্কার করবেন, কিন্তু ওপরের পোর্শন যেটা আছে মাথাটা মুছে নেবেন, কিন্তু গায়ে একটু একটু হালকা হালকা জল রাখার চেষ্টা করবেন। পুরো একদম ড্রাই করে শুকনো করে মুছবেন না, একটু হালকা হালকা যেন ভেজা ভেজা ভাবটা থাকে, সেটা যেন হাওয়াতেই শুকায়। এইরকমভাবে যদি করতে পারেন খুব বেটার হয়। এবার দর্শক, অবশ্যই আপনাদের হেলথটা ব্যাপার আছে, সেই হেলথ অনুযায়ী আপনারা আপনাদের হেলথ প্রিকশনটা বুঝে তারপরে সেটা আপনারা ইমপ্লিমেন্ট করবেন আপনাদের যতটা সম্ভব। এবার আমরা স্নান করার আগে কিভাবে মাইন্ড সেট আপ করতে হয়। দর্শক বন্ধুরা, এই স্নান কিন্তু অমৃতের সন্ধানে, অর্থাৎ আমাদের জীবনের যে সমস্ত বিষ গরল আমরা লাভ করেছি সেটা কিন্তু আমরা মা গঙ্গাকে দিয়ে দিচ্ছি। কিভাবে দেব? দর্শক বন্ধুরা, এই ক্ষেত্রে আমাদের প্রথমেই যে কাজটা করতে হয়, স্নান করার আগে মনকে অত্যন্ত ঠান্ডা করে নেবেন। বাইরের যাবতীয় টেনশন, দুশ্চিন্তাকে ত্যাগ করে মা গঙ্গার কাছে চলে যাবেন এবং তার আগে আপনাদের জীবনে যা যা খারাপ ঘটনা ঘটেছে সেগুলোকে একত্রিত করুন এবং মনে করবেন যে এই যাবতীয় খারাপ যে ইনসিডেন্ট আমার জীবনে ঘটে গেছে এখনো পর্যন্ত, সব আমি আজকে মায়ের কাছে দিয়ে দিচ্ছি। এর জন্য কোনো রাগ, দ্বেষ, অভিমান আমি আর মনের মধ্যে পুষে রাখবো না। এই কাজটা করলেই আপনাদের জীবনের যে অমৃত লাভ সেটা ওখানেই হয়ে যাবে। দর্শক বন্ধুরা, এই জিনিসটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। গঙ্গা ঘাটে গিয়ে আপনারা একটুখানি জল নেবেন, মাথায় প্রথমে ছেটাবেন, তারপরে গণেশ প্রণাম করে, গণেশজিকে স্মরণ করে, মা গঙ্গাকে স্মরণ করে, দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে গঙ্গায় পা দেবেন। এবং পা দেওয়ার পরে যখন ডুব দেবেন তখন অবশ্যই প্রথম ডুব গণেশজিকে স্মরণ করে দেবেন। দ্বিতীয় ডুব আপনাদের পূর্বজ যারা আছে, অর্থাৎ আপনাদের আগে পূর্বপুরুষ যারা, তাদের যারা উদ্ধার হয়ে যায় আপনি তার জন্য সেই মনস্কামনা করে দেবেন। এবং পরবর্তী সময় তারপরে যে ডুবগুলো আছে সেগুলো আপনি আপনার যে কামনা, যেগুলো বললাম যে আপনার জীবনের যাবতীয় যে ক্ষোভ, দুঃখ, যা কিছু এতদিন মনের মধ্যে পুষে রেখেছিলেন কারোর জন্য বা কোনো একটা ইনসিডেন্টের জন্য জীবনে ঘটে গেছে, হতাশা, নৈরাশ্যতা, সব এই মা গঙ্গার কোলে সমর্পণ করে দেবেন। এবং যখন গঙ্গায় নামবেন তখন এই ফিলিংসটাই নেবেন যে আপনি আপনার মায়ের কোলে যেভাবে যান, যত শান্তিতে যান, যত শান্তি ফিল করেন, মা গঙ্গাও আপনারই মা, তার কোলে আপনি আজকে যাচ্ছেন। এই ফিলিংসটা নিয়ে কিন্তু আপনাকে স্নান করতে হবে। এবার আসছি দর্শক বন্ধুরা, এই স্নান করার পর একটা বিশেষ কলস যদি আপনারা মা গঙ্গাকে নিবেদন করতে পারেন, ভাসিয়ে দিতে পারেন, সেটা খুব ভালো হয়। কি কলস, কি করতে হয় বন্ধুরা? এই কলস আপনার বাড়ি থেকে নিয়ে যেতে পারেন, আপনার পিতলের নিতে পারেন, তামার নিতে পারেন, কাঁসার নিতে পারেন বা মাটিরও নিতে পারেন, আপনাদের যেমন সুবিধে অ্যাভেলেবিলিটি আছে নিলেন। সেই কলসটার যে গলা অংশ, অর্থাৎ কলসিটার যে গলা অংশ, ছোট ঘড়া বা কলসি, তার যে গলার পজিশনটা, সেখানে অবশ্যই একটা লাল সুতো আপনারা বেঁধে দেবেন। বিভিন্নভাবে একটুখানি আতপ চাল দেবেন,
একটা টাকা দেবেন, একটু হলুদ, গোটা হলুদ নিয়ে যাবেন বাড়িতে, সেটা দেবেন। এবং আপনারা যেটা অবশ্যই দেবেন সেটা হচ্ছে কিছু ফুল, বা সেটা মা গঙ্গাকে উদ্দেশ্য করে নিবেদন করে আপনারা ওটাকে ভাসিয়ে দেবেন। এই কাজটা অবশ্যই করবেন। নিয়ারেস্ট ওখান থেকে উঠে যে শিব মন্দিরগুলো আছে, সেই শিব মন্দির, ওখানে অনেক শিব মন্দির আছে, ভালো ভালো মন্দির ওখানে আছে প্রয়াগরাজে, সেই মন্দিরগুলোতে অবশ্যই ভিজিট করবেন, দর্শন করবেন। বাসুকী মন্দির ওখানে ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ নাগরাজ বাসুকীর মন্দির, যেটা অমৃত কুম্ভে স্নান করতে গেলে অবশ্যই দর্শন করা উচিত। তার কারণটা কি, তার ব্যাখ্যাটা কি একটু বলে দিচ্ছি ছোটো করে। তার কারণ হচ্ছে বাসুকীকে দিয়েই কিন্তু অমৃত বেরিয়েছিল, অর্থাৎ বাসুকী রজ্জুর কাজ করেছিল। একদিকে দেবতারা টেনেছিল আর একদিকে দৈত্যরা টেনেছিল। তো তারপরে তিনি খুব পরিশ্রান্ত, ক্লান্ত, ক্ষত বিক্ষত হয়ে গেছিলেন এবং এই স্থানেই কিন্তু তিনি রেস্ট নিয়েছিলেন। সেখানেই কিন্তু এই বাসুকী মন্দির আছে, বাসুকীনাথের মন্দির। ওখানে কিন্তু ওই বাসুকী মন্দিরে কিন্তু অবশ্যই দর্শন করতে হয়, এটা কিন্তু নিয়ম আছে, এটা অবশ্যই করবেন। বাসুকী মন্দির দর্শন না করে কিন্তু ফিরতে নেই প্রয়াগরাজ থেকে। এইভাবে ওখানে হনুমানজি টেম্পল আছে, সেটা আপনার দর্শন করবেন। এরকম বিভিন্ন যে মন্দির সেগুলো দর্শন করবেন। একটু গীতা পাঠ করতে পারেন, একটু ভাগবত পাঠ করতে পারেন, বা আপনারা যে নাম জানেন, যে গুরুর আপনারা দীক্ষিত, সেই সমস্ত নাম জপ এই বিশেষ দিনে করবেন। কোনো ঝগড়া অশান্তি করবেন না, মনে কোনো ট্রেস আনবেন না, হ্যাঁ, অ্যাংজাইটি যেন কোনো রকমভাবে কাজ না করে এই সুন্দর পবিত্র দিনে স্নানটা করার পরে। এরপরে আসছি ওইখান থেকে কি কি আপনারা নিয়ে আসবেন। দর্শক বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গঙ্গা জল। অবশ্যই ওখান থেকে স্নান করার পরে গঙ্গা জল, এবং প্রয়াগরাজের যে তীর্থে আপনারা স্নান করলেন, এই পবিত্র তীর্থ প্রয়াগরাজে, সেখানকার মাটি, ওই যে ঘাটের যে মাটি একটুখানি নিয়ে আসবেন। এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বাড়িতে এসে ওই মাটি আপনার ঠাকুর ঘরে রাখতে পারেন বা তুলসী তলায় মিশিয়ে দিতে পারেন। আর জল অবশ্যই বাড়িতে রাখবেন, সমস্ত বাড়িতে ছেটাবেন, এবং বিভিন্ন ভালো ভালো কাজে এই জল আপনারা ব্যবহারও করতে পারেন পরবর্তী সময়। এছাড়া দর্শক বন্ধুরা, প্রয়াগরাজ থেকে অবশ্যই আপনারা তুলসী পাতা নিয়ে আসতে পারেন। বিভিন্ন মন্দিরে দিচ্ছে, সেখান থেকে তুলসী পাতা নিয়ে আসবেন। যে ফুল আপনারা পেয়েছেন, অনেকে গঙ্গা থেকে তুলে নেয় বা অনেক সাধু সন্তরা দেয়, বা কোনো মন্দির থেকে ফুল অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন। যে মন্দিরে আপনারা পুজো দিচ্ছেন, বিভিন্ন মন্দির আছে ওখানে, যেখান থেকে ওকে প্রসাদ বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন। এবং ঠাকুরের জন্য, বাড়ির যে ঠাকুরের আপনারা পুজো অর্চনা করেন, তার জন্য আপনারা বাসনপত্র অবশ্যই কিনে নিয়ে আসবেন। যে কোনো বাসন আপনার, হতে পারে ঘন্টা, হতে পারে আপনার বাড়িতে একটা থালা দরকার, ঠাকুরের একটা বাটি দরকার, বা একটা গ্লাস দরকার, ঠাকুরের যে কোনো জিনিস আপনারা নিয়ে আসবেন। ঠাকুরের জন্য যদি বস্ত্র নিয়ে আসতে পারেন, পেতে পুজো করার বস্ত্র, বা কোনো ঠাকুরকে চড়াবার জন্য বস্ত্র, এই ধরনের বস্ত্র নিয়ে আসা খুব পবিত্র কাজ এই জায়গা থেকে। এছাড়া দর্শক বন্ধুরা, রুদ্রাক্ষ ওখান থেকে আপনারা অবশ্যই নিয়ে আসতে পারেন। স্নান করার পরে আপনার রুদ্রাক্ষ অবশ্যই ওখান থেকে নিয়ে আসবেন। এবং যাদের বাড়িতে ধরুন শিবলিঙ্গ নেই, কিন্তু অনেক দিনের ইচ্ছে যে একটা শিবলিঙ্গ বাড়িতে আমি প্রতিষ্ঠা করবো, তো তারা কিন্তু ওখান থেকে, এই প্রয়াগরাজ থেকে কুম্ভ স্নানের পরে শিবলিঙ্গ বাড়িতে নিয়ে আসতে পারেন। কিন্তু বাড়িতে যদি আগে থেকে থাকে তাহলে দরকার নেই, কিন্তু যারা নতুন করে রাখতে চাইছেন তারা এই সুন্দর দিনটাকে কাজে লাগিয়ে ওখান থেকে শিবলিঙ্গ বাড়িতে নিয়ে চলে আসতে পারেন। তাহলে এই বিশেষ জিনিস যেগুলো আমরা স্নান করার আগে মেনটেন করব এবং স্নান করার পরে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করব। প্রয়াগরাজ থেকে এইবারের এই মহাকুম্ভ, যেটা 144 বছর পর একটা মহা সংযোগ হচ্ছে, তার মধ্যে দিয়ে চলেছি আমরা। অবশ্যই আপনারা স্নান করুন, যারা স্নান করতে যাচ্ছেন। তবে অবশ্যই খেয়াল করবেন, ভিড় অত্যন্ত বেশি, নিজের কেয়ার রাখবেন, নিজের পরিবারের কেয়ার রাখবেন, নিজের হেলথ প্রিকশন অবশ্যই নিয়ে যাবেন, ওষুধপত্র নিয়ে যাবেন, সাবধানে চলবেন। ভিড়ের মধ্যে বেশি যে শৃঙ্খলাবদ্ধতা অবশ্যই পালন করবেন, এবং কোনো রকম গুজবে কান দেবেন না। নিকটস্থ যে প্রশাসন আছে তার অবশ্যই সাহায্য নেবেন যে কোনো ক্ষেত্রে, এবং প্রশাসনের সহায়তা করবেন। পর্বটা যদি আপনার ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন, এবং সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষায় ধর্মকথাকেও একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখান থেকে আপনারা জানতে পারবেন। বন্ধুরা, প্রয়াগরাজের এই মহাকুম্ভে যারা যাত্রা করছেন, বা যারা বাড়িতে থেকেই সেই কুম্ভ স্নানের যে অভিজ্ঞতা সেটা দেখছেন, অনুভব করছেন, এবং নিকটস্থ যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলো পালন করছেন, তাদের প্রত্যেককে জানাই আমার সহজ ভাষা ধর্মকথা পরিবারের তরফ থেকে মহাকুম্ভের শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার।